দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি ৩ টা ডিজাইন এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেন আপনারা খুব ভালোভাবে দেখে তারপরে আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর এইটা আম যে দেখবে তাই সেই পছন্দ করবে। এই ডিজাইনটা খুবই সুন্দর হয়ে থাকে। তো হয়ে গিয়েছে। এখন আমি আরো কিছু নতুন ডিজাইন আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটা সাজ নিয়েছি পিঠার। আর এগুলো আপনারা মেলাতে কিনতে পারবেন ৳১০ করে। আমি ৳১০ দিয়ে একটা কিনে এনেছি। এই পিঠাটা বানানো খুব সহজ, কোনো কষ্ট নেই। আপনারা একটা রুটি বানিয়ে তারপর রুটির মধ্যে দিয়ে দিলাম। রুটিটা একটু বড় বানিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তো বানিয়ে এখানে আমি ডো দিয়ে দিয়ে সরি পুর দিয়ে দিলাম। পুর দিয়ে চেপে, চেপে আমি বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। এই পিঠাটাও দেখতে বেশ ভালো লাগে। এখন আমি খুব সহজ একটা ডিজাইন দেখাবো। তো আপনারা কিছুটা ডো নিয়ে এভাবে গোল করে আপনারা একটা গোল শেপ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন গোল শেপ দিয়ে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি পুর। তো দিয়ে তারপরে আমি এটা সিল করে নিব। আর এভাবে আমার মা এবং দাদি উনারা তৈরি করেন। তো উনারা এইভাবে তৈরি করে তারপর ভাপিয়ে দিতেন। আমরা ছোটবেলায় খেতাম, খুব ভালো লাগতো। তো দেখতে পাচ্ছেন এটাও খুব সহজ। তো এভাবে করে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আরও পিঠা আছে। তো আমি এখন এই পিঠাগুলোকে ভাপিয়ে নিব। এ পর্যায়ে আপনারা যারা তেলে ফ্রাই করে খাবেন, তারা তেলে ভেজে তারপরে এই পিঠাটা খেতে পারবেন। এখন আমি পিঠাগুলোকে ভাপিয়ে নিব। তো আমি একটা রাইস কুকারের মধ্যে পানি দিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিয়েছি। তারপর রাইস কুকার যে স্টিমার আছে, সেই স্টিমারের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একে, একে। অবশ্যই বলক উঠিয়ে পানিটা তারপরে দিতে হবে। তো আপনারা এভাবে করে চুলায়ও আ ভাপিয়ে নিতে পারবেন। আমার কাছে রাইস কুকার ছিল, তাই রাইস কুকারে দিচ্ছি। আপনারা চুলাতেও এটা ভাপিয়ে নিতে পারবেন। তো এই যে ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলো আমি ঢেকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এতে করে যে ভিতরে ভাপ আছে, সেটা বের হয়ে আসবে না। ১৫ মিনিট আমি সেদ্ধ করে নিব। তো ১৫ মিনিট পর আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো কিভাবে বুঝবেন সেদ্ধ হয়েছে কিনা? পিঠার মধ্যে আপনারা আঙ্গুল দিয়ে চেক করে নিতে পারবেন। যদি আঙ্গুল আঠালো, আঠালো থাকে, তাহলে বুঝতে হবে পিঠাটা সেদ্ধ হয়নি। তো একদম ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পিঠাটা গরম, গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হওয়ার পরও ভালো লাগে। ২ থেকে ৩ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই মজার হয়ে থাকে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর এতটা মজার হয়ে থাকে বলার মতো না। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।